22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণে আমরা দেখেছিলাম কি ভারতের মেয়েরা, মায়েরা, ভারতের বোনেরা তাদের একের পর এক সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসী খুনিরা। এবং তারপর খুব একটা দেরিও কিন্তু হয়নি, অপারেশন সিঁদুর শুরু হয়ে গিয়েছিল এবং একেবারে প্রথম রাতেই একটা একটা করে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা এবং সঙ্গে ছিল অবশ্যই 2 বাহিনীও। সব মিলিয়ে একটা কথাই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিজের শর্তে আগামী দিনে যদি পাকিস্তান কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, ভারত নিজের শর্তে সময় ঠিক করবে, টার্গেট ঠিক করবে এবং উপযুক্ত জবাব দেবে সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানকে। बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। পেহেলগাঁওতে হিন্দু মা বোনেদের সিঁদুর মোছে সন্ত্রাসীরা। সেই কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে ভারত। সন্ত্রাসীদের ডেরা গুড়িয়ে দিতেই গায়ে জ্বালা ধরেছে পাকিস্তানের। সীমান্ত পার থেকে বারবার উস্কানি পাকিস্তানের। সুদর্শন চক্রে ধ্বংস হয়েছে পাকিস্তানের সেই ড্রোন মিসাইল। আদমপুর সেনাঘাঁটি থেকে সন্ত্রাসীদের তাদেরই ভাষায় জবাব দেওয়ার হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। भारत ने अब 3 सूत्र तय कर दिए। पहला, भारत पर आतंकी हमला हुआ, हम अपने तरीके से, अपनी शर्तों पर, अपने समय पर जवाब देंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देगा। শুধু সন্ত্রাসীদের নয়, সন্ত্রাসীদের আড়াল করা পাকিস্তানকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি মোদীর। पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे। भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। গৌতম বুদ্ধের এই দেশ এখনো শান্তিতেই বিশ্বাসী, কিন্তু নিজের মাটি ও নিজের মানুষের রক্তক্ষরণ দেখলে চুপ থাকবে না দেশ। বিশ্বের কাছে সেই বার্তা ফের স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। मानवता पर हमला होता है तो ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है। শান্তিপ্রিয় দেশ ভারত, কিন্তু দুর্বল নয়। প্রথম আঘাত হানে না তাই বলে লড়তে জানে না এমনটা নয়। ভারতের শক্তিকে চ্যালেঞ্জ করলে পাকিস্তানের ভুল হবে। যে ভাষায় পাকিস্তান বোঝে সেই ভাষাতেই বোঝাতে পারে ভারতও। রিপাবলিক বাংলা। এই আবহে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের বিপক্ষে হলে তাকে যুদ্ধের শামিল বলেই বিবেচনা করা হবে এবং সেই মতোই কাজ। কি দেখা গেল যে চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শেষ রক্ষাটা করতে পারলো না লস্করি তৈবার 3 জঙ্গি, 3 সন্ত্রাসী। তাদেরকে অপারেশন কেল্লারের মধ্যে দিয়ে যেভাবে খুঁজে খুঁজে নিকেশ করা হলো তা সত্যিই দেখার মতো ছিল এবং এটাই প্রমাণ রাখে যেমন কথা ভারতের তেমন কাজ। এখন শুধু বাকি রয়েছে পেহেলগাঁওয়ে বৈশরণে যারা নৃশংসভাবে হত্যা করেছিল তাদেরকে খুঁজে খুঁজে বার করার। ইতিমধ্যেই কাশ্মীর জুড়ে তাদের পোস্টারও পড়েছে। দেশের খাবে
দেশের পড়বে আর দেশের বিরুদ্ধেই চক্রান্ত করবে, এ তো চলতে পারে না। অপারেশন সিঁদুরের পর অপারেশন কেল্লার। সন্ত্রাসী খতম করতে সোপিয়ানের জঙ্গল ঘেরা গ্রামে নামে সেনা এবং কাশ্মীরি পুলিশ। মঙ্গলবার সকাল থেকে গ্রামে গোলাগুলি, নিকেশ 3 লস্কর জঙ্গি। শোপিয়ানের ঘন জঙ্গল থেকে বেরোচ্ছে স্পেশাল ফোর্সেসের গাড়ি, ইন্ডিয়ান আর্মির গাড়ি এবং একই সঙ্গে যে পুলিশের ফোর্স যৌথ বাহিনী অপারেশন চালাচ্ছিল, সেই একের পর এক গাড়ি এই মুহূর্তে গভীর জঙ্গল থেকে, শোপিয়ানের গভীর জঙ্গল যেখানে অপারেশনে খতম হয়েছে 3 জঙ্গি, সেই জায়গা থেকে ইতিমধ্যেই বেরিয়ে আসছে। খতম হওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে শাহিদ কুট্টে, লস্করে তৈবার সদস্য। 18 মার্চ 2024 বিজেপি নেতাকে খুন। 18 এপ্রিল 2024 দানিশ রিসর্টে হামলা। 3রা ফেব্রুয়ারি 2025 বেহিবাগে খুনে জড়িত আদনান সফিদার, লস্করে তৈবার সদস্য। 18 অক্টোবর 2024 পরিযায়ী খুনে জড়িত। একই সঙ্গে কেল্লারের সার্চ অপারেশনে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। 3টি AK রাইফেল, 10টি AK রাইফেল ম্যাগাজিন, 3টি হ্যান্ড গ্রেনেড, কার্তুজের প্যাকেট, IED তৈরির সরঞ্জাম, 2টি ওয়াকি টকি, বিশেষ জ্যাকেট, একটি ব্যাগে ব্রাশ, পেস্ট, সাবান, ডায়েরি, নগদ টাকা, পাওয়ার ব্যাগ। ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের খোঁজে সোপিয়ান এবং পুলওয়ামায় পড়ল পোস্টার। খোঁজ দিতে পারলেই 1-2 লাখ নয়, 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা। একই সঙ্গে যিনি খোঁজ দেবেন তার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় যুক্ত থাকার পরেও গ্রেফতার হয়নি তাদের খোঁজেই আরও বেশি করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে NIA বা জম্মু কাশ্মীর পুলিশ। আর এবার পুলওয়ামা, শোপিয়ান সহ একাধিক জায়গায় পোস্টার দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য জানার জন্য কিন্তু চেষ্টা করছে জম্মু কাশ্মীর পুলিশ। ভারতে থেকে দেশের বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের দিন শেষ। গর্ত থেকে সন্ত্রাসীদের বের করে মারতে ব্রহ্মাস্ত্র নিয়ে প্রস্তুত দেশের সেনা। পিঙ্কি অধিকারী, ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।